হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ডাব্লিউপি লেডি কনস্টেবলের মেন পরীক্ষা যে হয়ে গেল, তার জেনারেল নলেজের অ্যান্সার কীগুলো তোমরা দেখে নাও। আমি প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে নিয়ে এসেছি। যার যা সিরিজ আছে তোমরা এখান থেকে প্রশ্ন এবং উত্তরগুলো দেখে তোমরা মিলিয়ে নেবে। প্রশ্ন ভীষণ সহজ হয়েছে, জেনারেল নলেজ যে প্রশ্নগুলি ছিল সেগুলো ভীষণ সহজ হয়েছে। দেখো, যে প্রশ্নটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? উত্তর হবে অপশান এতে রয়েছে ট্রপোস্ফিয়ার, উত্তর তাই ট্রপোস্ফিয়ার। তারপরে প্রশ্ন ছিল মিজোরামের রাজধানীর নাম কি? এটা সঠিক উত্তর হবে অপশান সি আইজল। তারপর দেখো, দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে কোন রোগ হয়? এটার উত্তর হচ্ছে অপশান সিতে ব্রঙ্কাইটিস। তারপর দেখো, সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন? এটার উত্তর অপশান সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপর দেখো প্রশ্ন, নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? এটার উত্তর অপশান এ লখনৌ, অপশান এ লখনৌ। তারপর দেখো, গীত গোবিন্দ কে রচনা করেন? এটার উত্তর অপশান ডি জয়দেব। তারপর দেখো, সোনার রাসায়নিক চিহ্ন কি? সোনার রাসায়নিক চিহ্ন কি? এটা সঠিক উত্তর অপশান বি AU। স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন? এটা সঠিক উত্তর অপশান সি জাহাঙ্গীর। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা কত? এটা সঠিক উত্তর অপশান ডি 65 বছর। CGS পদ্ধতিতে তাপের একক কী? এটার উত্তর ক্যালোরি, অপশান সি। তারপরে যে প্রশ্নটি, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? এটার উত্তর অপশান বি হাইগ্রোমিটার। তোমরা তোমাদের যা সিরিজের প্রশ্ন আছে সেখান থেকেই তোমরা কিন্তু এবং প্রশ্ন এবং উত্তর দেখেই তোমরা উত্তর মিলিয়ে নিতে পারবে। এখানে অপশানগুলো কিন্তু তাই রেখেছি, আমি প্রত্যেকটা অপশান লিখিনি। এখানে যেটা উত্তর সঠিক উত্তর সেই অপশানটি আমি লিখেছি। তারপর দেখো, সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামী সমধিক পরিচিত ছিলেন? এটা সঠিক উত্তর অপশান সি খান আব্দুল গাফফার খান। তারপর কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? এটা সঠিক উত্তর অপশান সি গুজরাট। প্রমাণ চাপ ও তাপমাত্রায় অর্থাৎ STPতে 1 গ্রাম অনুপরিমাণ সব গ্যাসের আয়তন কত লিটার? এটা সঠিক উত্তর অপশান ডি 22.4 লিটার। নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে? 4টি অপশান ছিল, তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি কুশিনগর। এনার্জি কারেন্সি কাকে বলা হয়? এনার্জি কারেন্সি বলা হয়, এটা উত্তর হচ্ছে অপশান ডি ATP। তারপর দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? এটা সঠিক উত্তর অপশান সি গ্রস্ত উপত্যকা। তারপরে যে প্রশ্নটি দেখো, এখানে আমি 4টে অপশানে লিখেছি, নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? ডিওডিনাম, মিউকাস, ইলিয়াম, জেজুনাম। এটা সঠিক উত্তর হবে অপশান বি মিউকাস। তারপর বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট। দেখো, আবারও তোমাদের বলি যে তোমরা এখানে প্রশ্নগুলো দেখে তোমাদের প্রশ্ন থেকে কিন্তু জিকের যে প্রশ্নগুলো ছিল সেগুলো তোমরা মিলিয়ে নিতে পারবে। আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। দেখো, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? এটা সঠিক উত্তর অপশান ডি কৃষ্ণদেব রায়। তারপরে প্রশ্ন দেখো, নিচের কোনটি সবার শাসনের একটি পর্যায় নয়? এখানে আমি 4টি অপশান লিখেছি সেখান থেকে প্রশ্ন থেকে, ক্রেবস চক্র, ফার্মান্টেশন, গ্লাইকোলাইসিস, সালোক সংশ্লেষ। এখানে সঠিক উত্তর হবে অপশান বি ফার্মান্টেশন। সংবিধানের কোন ধারায় দেশে যুদ্ধে বা বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে? এটা সঠিক উত্তর হবে অপশান বি 352 ধারা। তারপর দেখো, রণথম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটা সঠিক উত্তর হবে অপশান ডি রাজস্থান। তারপর দেখো, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম ব্যবহার করার কারণ কি? এখানে সঠিক উত্তর হবে অপশান এতে ছিল নাইক্রোম ধাতুর রোধ বেশি। তারপর দেখো, নিচের কোন নদীটির উৎপত্তি
জেমু হিমবাহ থেকে হয়েছে? ব্রহ্মপুত্র, অলকানন্দা, বিয়াস, তিস্তা। এটা সঠিক উত্তর হবে অপশান ডি, তিস্তা। এই প্রশ্নগুলো এবারের ডাব্লিউপি লেডি কনস্টেবলের মেন পরীক্ষায় এসেছিলো জিকে থেকে। তো তোমরা প্রত্যেকে উত্তরগুলো মিলিয়ে নাও। পরবর্তী ভিডিওতে আমি অঙ্কের সমাধান নিয়ে আসছি। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।